হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বাংলা বছর 1433-এর রিডিং করব, সেটা সিংহ রাশির উপরে। সিংহ রাশির 1433 এই বাংলা বছর কেমন যেতে পারে সেটা আমরা আজকে দেখি। প্রথমে দেখে নেব আমি অরাকেল ডেক্স দিয়ে, নেচার্স এঞ্জেলস অরাকেল ডেক্স দিয়ে এই আমাদের বাংলা বছর 1433-কে আমি 3 ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমি বছরের প্রথম 4টে মাস মানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ নেব। তারপরের ভাগে নেব ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণকে। তারপরের ভাগে হবে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। দেখে নেব কি ঘটতে পারে। ঈশ্বরের উপরে আস্থা রেখে, ঈশ্বরের যে প্রণাম প্রণাম জানিয়ে এই রিডিং শুরু করছি। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुते सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গাপতে নমো নমঃ। এঞ্জেলস, ফাইট লাইক এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির 1433 কেমন যেতে পারে। সিংহ রাশির 1433 কেমন যেতে পারে। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি যদি তোমার সিংহ রাশিতে থাকে তাহলে সেই হিসেবে তোমরা দেখে নিতে পারো। দেখে নি সিংহ রাশির 1433 বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ কেমন যাবে। একটি কার্ড বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণের জন্য একটা কার্ড দাও এঞ্জেলস। ওয়ান কার্ড প্লিজ। একটা কার্ড প্লিজ। কোন কার্ড? আচ্ছা, এবার দেখবো ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ 1433। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। এবার দেখবো পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। পৌষ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র কেমন যেতে পারে সিংহ রাশি। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র সিংহ রাশির জীবনে কেমন যেতে পারে 1433 পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র সিংহ রাশি। এটা আচ্ছা, এবার এই কার্ডগুলোকে আমি আরেকটু বিস্তারিত দেখার চেষ্টা করব। প্রথম কার্ড যেটা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণে এসছে সেটা হচ্ছে ফ্লক অফ বার্ডস। ফ্লক অফ বার্ডস মানে এখানে কোনো গ্রুপের লিডার হতে পারো তুমি, বা একটা আহ, সমষ্টিগত কোনো গ্রুপের সঙ্গে তোমার হয়তো কাজ হতে পারে। এখানে যেটা দেখতে পাই অ্যাচিভমেন্ট, আমাকে কিন্তু খুব সম্ভবত যারা আম, যারা রাজনীতিতে আছে তাদের জন্য এখানে কিন্তু খুব নির্দিষ্টভাবে আসছে যে তাদের কিন্তু যা আপনা যাই আপনি বলতে বলছে, হতে পারে সে বয়োজ্যেষ্ঠ আমার থেকে, যা আপনার লক্ষ্য সেটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। অ্যাচিভমেন্ট অফ ডিস্টেন্ট গোল, অনেক দিন ধরেই আপনারা আশা করে রেখেছিলেন, সেই সম্পূর্ণ করতে পারবেন সেই ইচ্ছেটা। দেখতে পাচ্ছেন কি? অ্যাচিভমেন্ট অফ ডিস্টেন্ট গোল, কমিউনিকেশন টু বি রিসিভ, আর আছে ফ্রুটফুল ইন্টারভিউ অ্যান্ড নেগোসিয়েশন। কোনো রকম যদি নেগোসিয়েশনও করার প্রয়োজনীয়তা থাকে তাহলে সেটাও কিন্তু ঘটতে পারে। এখানে যা বুঝতে পারছি পুরোপুরি এখানে কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি আসছে, আর নতুন ইন্টারভিউ নিতে সম্ভাবনা আছে। আর এখানে স্যালারি নিয়ে বা কিছু নিয়ে আয় আয় ব্যয়ের একটা নেগোসিয়েশন আপনারা করতে পারবেন। কমিউনিকেশন, যা আপনি বলবেন সেটা মানুষ গুরুত্ব দেবে। যা কথাবার্তা বলবেন, যা আপনার যাবতীয় কথার ধরন থাকবে তার উপরে একটা গুরুত্ব থাকবে। আর
এরপরে দেখবো টট কার্ডস দিয়ে কি ঘটতে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সিংহ রাশির জন্য কেমন যেতে পারে? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সিংহ রাশির 1433 কেমন যেতে পারে? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সিংহ রাশির 1433 কেমন যেতে পারে? আচ্ছা, 7 অফ কাপস রিভার্স এসছে। 7 অফ কাপস রিভার্স এসছে, যেটা কিনা কোনো রকম সন্দেহ বা শঙ্কা বা কোনো রকম দ্বন্দ্ব যদি থাকে, সেই দ্বন্দ্ব কিন্তু কেটে যাবে। এখানে পেজ অফ সোর্স এসছে, কারোর কোনো বক্তব্য বা কারোর কোনো খবরাখবর, সেই পরিস্থিতি কিন্তু আপনার জীবন থেকে কোনো ভারাক্রান্ত পরিস্থিতিকে সরাবে বা বেশ একটা চাপের যদি কোনো রকম অস্থিরতা থাকে, সেই অস্থিরতাকে সরিয়ে দেবে। ঠিক আছে? আর এখানে 2 অফ কাপস যেটা দেখাচ্ছে যে কোনো কোলাবোরেশন বা নেগোসিয়েশন যেটা বলছিল, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো লাভ লাইফের কার্ড দিয়ে ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেতে পারে। ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেতে পারে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সিংহ রাশি 1433-এর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কেমন যেতে পারে? আচ্ছা, আচ্ছা, এই কার্ডটাই করে নেব। ঠিক আছে, এখানে যে কার্ডস গুলো এসছে সেটা হচ্ছে সোর্ড অ্যান্ড রোজ, ক্লিয়ারিটি, ট্রুথ, লিবারেশন, রিভ্যালিউশন, আর এখানে অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, কারোর প্রতি একটা বদ্ধপরিকর একটা ধারণা হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সাবোটেজ, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। কোনো একটা সম্পর্ককে আবার করে গড়ে তোলার চেষ্টা হবে, সেটাও কিন্তু ক্লিয়ারিটি নিয়ে, সেটা কিন্তু পরিষ্কার একটা ধারণা নিয়ে, পরিষ্কারভাবে কথাবার্তা বলে। মানে, হুম, পেজ কি, নিউ ফেস, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জড মাইন্ড, আর এখানে রাইজ ফ্রম অ্যাশেস। খুব সম্ভবত এখানে কোনো একটা পুরনো সম্পর্ক, সেটাকে আবার করে গড়ে তোলার চেষ্টা হবে, কিন্তু পুরোপুরি তার সেই মানুষটি এবং পারিপার্শ্বিক সবারই একটা পরিষ্কার পরিচ্ছন্ন আহ কথাবার্তার মধ্যে দিয়ে। এবার দেখবো পরবর্তী 4টে মাস, সেটা হচ্ছে ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। আচ্ছা, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণে যেটা দেখতে পাচ্ছি বাটারফ্লাই, আর বাটারফ্লাইয়ের নিচে যে কথাগুলো আছে আমি একটু দেখানোর চেষ্টা করি ফোকাস করে। মিস্টার অ্যান্ড মিসেস প্রিন্সেস নকিং, নিউ থিংস উইল বি অবটেইনড। এখানে খুব সম্ভবত এই কার্ডটা কর্কট রাশিরও এসেছিল। এই কার্ডটা যেটা দেখাচ্ছে যে নতুন কারোর সঙ্গে যোগাযোগ বা নতুন কোনো মানুষ তোমার জীবনে আসবে, যে কিনা তোমাদেরকে সাহায্য করবে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, আর নতুন কোনো পরিস্থিতি তোমার জীবনে নিয়ে আসার জন্য উপলক্ষ হয়ে দাঁড়াবে। ওকে, এই হচ্ছে গিয়ে নতুন কোনো জিনিসও কিনতে পারো নিজের জন্য বা পরিবারের জন্য, নতুন কোনো গ্যাজেটস বা নতুন কোনো সামগ্রী কেনার সম্ভাবনা আছে। এমনিতেও আমরা বৈশাখ ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণে আমরা পুজোর সময় প্রচুর জিনিস কিনি, তাই না? নিজের জন্য, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের জন্য, নিজের পরিবারের জন্য। তো সেই জায়গাটাকে দেখানোর চেষ্টা করছি। দেখে নিই এবার টট কার্ডস দিয়ে ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ কি ঘটতে পারে। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ সিংহ রাশির 1433। আচ্ছা, অনেক কার্ডস বেরিয়েছে, দেখে নি কি কি। আচ্ছা, এখানে হ্যাংম্যান। কিছু পরিস্থিতি কিন্তু
মানে কি বলবো, কিছু পরিস্থিতি স্থির হয়ে আস্তে আস্তে স্লো পেসে এগোবে। হুম। কিন্তু তুমি বুঝতে পারবে না যে কিভাবে এগোচ্ছে। এখানে টু অফ সোর্স, সিদ্ধান্ত নিতে একটু অস্থিরতা থাকবে, কিন্তু তোমাকে বলছে সিদ্ধান্ত নিতে হবে, সেটা তোমাকে অন্য পথে বা যেই বিচার বিবেচনাতে তুমি চলছিলে সেই বিচার বিবেচনা থেকে বেরিয়ে অন্য রকম ভাবে তোমাকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। ইয়েস, পরিস্থিতি যদি একটা স্থিরতা থাকে, পরিস্থিতিটা যদি তোমার পরিস্থিতি যদি তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, যে তুমি কোনো রকম কন্ট্রোল করতে পারছো না, বা কোনো রকম ভাবে পরিস্থিতি একেবারে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, স্থির হয়ে গেছে, সেখান থেকে তুমি বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছ না, আলটিমেটলি কিন্তু এই ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে সেই রাস্তা তুমি খুঁজে পাবে। চ্যারিয়েট আর খুব সম্ভবত সিংহ রাশি আর কর্কট রাশি দুজনে মিলে, বা যেই নক্ষত্রটা আছে, মেবি উত্তর ফাল্গুনী, সেই রাশির লোকেদের এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। এগোনোর পরিস্থিতি বা এগোনোর রাস্তা তোমরা খুঁজে পাবে। কুইন অফ কাপস, নাইন অফ সর্টস, নাইন অফ পেন্টিকেলস আর 10 অফ কাপস। খুব সম্ভবত অস্থিরতা থাকবে এখানে, সেই অস্থিরতা থেকে বেরিয়ে তোমরা কিন্তু রাস্তা তোমরা খুঁজে পাবে এখানে যা দেখতে পাচ্ছি। কোনো কর্কট রাশি ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছি, কুইন অফ কাপস আর চ্যারিয়েট যেহেতু এসছে, বা মীন রাশি কেউ তোমাদের দিকে সেই রাস্তা বের করে দেওয়ার চেষ্টা করবে। তোমাদের একটা দুশ্চিন্তা হবে ঠিকই, কিন্তু সেইখান থেকে রাস্তা তোমরা বের করে আনতে পারবে। নাইন অফ সোর্স, 10 অফ কাপস। দেখে নিই লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ শাফেল করে নিই। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433, সিংহ রাশি কেমন যাবে ভাদ্র আশ্বিন কার্তিক? যা অ্যাট্রাকশন, টিজিং, হুকিং আপ, ডেট, থার্ড পার্টি, টেম্পটেশন। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কেও জড়িয়ে পড়তে পারো, বা বিবাহ বহির্ভূত না হলেও কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ডেট, ব্যাক, গেট ব্যাক আউট দেয়ার, মিটিং সামওয়ান নিউ, আর এখানে সেটিং আ ডেট অনলাইন। খুব সম্ভবত কারোর সঙ্গে নতুন যোগাযোগ হচ্ছে, বা কেউ তোমার জীবনে আসছে, সে কিন্তু অতটাও সিরিয়াস না তোমার জীবনে, সেরকম কেউ তোমার জীবনে আসতে পারে। ইয়েস, ডেফিনেটলি এখানে মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, তিনটে কার্ডই কিন্তু যোগাযোগ আর নতুন কথাবার্তার কথা বলছে। এবার দেখবো বছরের শেষটা কেমন যেতে পারে। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। দেখিনি পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রের কি এনার্জি আছে এখানে। কার্ডের প্রথমেই তো দেখতে পাচ্ছি ওম আছে, আর নতুন যে মেসেজ আছে সেটা হচ্ছে, এক সেকেন্ড একটু ফোকাস করার চেষ্টা করি। God is with you and guiding you. Reward will be received in due time. Have faith and positive affirmations. তো এখানে যেটা বুঝতে পারছি, বছরের শেষ দিকটা কিন্তু তোমার ঈশ্বর তোমাকে প্রতিনিয়ত পরিচালনা করবে, গাইড করবে। ওকে, আর কি করবে এখানে কিন্তু কোনো কর্মক্ষেত্রের উন্নতিও লেখা আছে, যেখানে তুমি সেখানে হতে পারে কোথাও অ্যাওয়ার্ড ফাংশন বা রিওয়ার্ড তুমি পেলে, কোথাও পুরস্কৃত হলে, এরকম কিছু পরিস্থিতিও আসতে পারে। হ্যাঁ, ফেথ, বিশ্বাস রাখতে বলছে, পজিটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে সেই সময় রাখতে বলছে। না হবে না, না পারবো না, এই জিনিসটা কিন্তু একেবারেই যাতে না আসে বছরের শেষ দিকটায়। তো সবসময়ের জন্যই বলা হয় যে সবসময় পজিটিভ থাকবো। দেখে নি আমাদের সিংহ রাশি পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র কেমন যায়। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রের জন্য নাইট অফ সোর্স, 6 অফ পেন্টিকেলস। খুব দ্রুত কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আর কি হচ্ছে, নতুন আয়, নতুন আর্থিক উন্নতি। আর এখানে যা বুঝতে পারছি, ইয়েস,
সিংহ রাশি এখানে নাইট অফ পেন্টিকেলস, যে আয় আসছে সেটাকে সঞ্চয় করার কথা ভাবতে বলছে, ইনভেস্ট করার কথা বলছে। হ্যাঁ, বা হ্যাঁ এখানে হেরোফেন্ট যেটা বলছে যে খুব সম্ভবত তোমাদের কিছু পেনশন প্ল্যান বা কিছু প্ল্যানে, মানে কোনো পলিসি প্ল্যানে তোমাদের ইনভেস্ট করতে বলছে। হুম আমি ফাইন্যান্সের কিছু জানি না, কিছু বলতে পারবো না এখানে। তোমরা তোমাদের মতন করে এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে সেইভাবে এগোবে। কিং অফ কাপস আর সান কার্ড, খুব সম্ভবত তোমার মন কিন্তু বেশ একটা স্ফূর্তিতে থাকবে, মন কিন্তু বেশ একটা আনন্দের মধ্যে থাকবে। হতে পারে কোথাও ভ্রমণে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। হুম এবার দেখবো লাভ লাইফে, ভালোবাসার সম্পর্ক, ভাদ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, ভালোবাসার সম্পর্কে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কেমন যেতে পারে? পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ভালোবাসার সম্পর্কে কেমন যেতে পারে? আচ্ছা, সিংহ রাশি এখানে যা দেখতে পাচ্ছি, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ, তোমার সম্বন্ধে কেউ এখানে কিং অফ কাপস বৃশ্চিক মীন কর্কট কেউ আছে, সে আর কি তোমাকে ফোন করতে পারে, যোগাযোগ করতে পারে, মনের সব কথা খুলে বলতে পারে। সাডেনলি, হঠাৎ করে, সাডেন, ইয়েস, সাডেনলি, হঠাৎ করেই কেউ তোমাকে নিজের মনের কথা বা কোনো রকম প্রপোজাল দিতে পারে। সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ অ্যান্ড ট্রান্সফরমেশন, পরিবর্তন একটা আসবে হঠাৎ করেই তোমার জীবনে। ইন্টারেস্টেড, ওয়েটেড মেসেজেস, টেক্সট, কল, ইমেল, টকিং মোর, ইউনিয়ন, ম্যারেজ, সোল কানেকশন, এভারলাস্টিং লাভ আর ডিভোশন, খুব সম্ভবত হঠাৎ করেই তোমার বিয়ে কথা ফাইনাল হতে পারে বা কারোর সঙ্গে বিয়ে প্রস্তাব কেউ হঠাৎ করে তোমাকে দিতে পারে। তো দেখে নি এবার গাইডেন্স কি আছে, গাইডেন্স কি আছে দেখে নি। সিংহ রাশি 1433 বাংলা বছর, তার জন্য কি গাইডেন্স এঞ্জেলস? 1433 বাংলা বছরের জন্য সিংহ রাশি কি গাইডেন্স? ট্রাই, তোমার সঙ্গ যারা দিচ্ছে তাদেরকে চেনার চেষ্টা করো, হেয়ার এন্ড নাও। অতিরিক্ত অতীতের কথা বা অতিরিক্ত বর্তমানের কথা না ভাবলেই ভালো। যেই মুহূর্তে আছো সেই মুহূর্তে কথা ভাবাটাই সব থেকে প্রয়োজনীয়। এবার আর কি, আর কি গাইডেন্স? ওকে, এতগুলো নয়, জাস্ট প্লিজ আর দুটো থেকে তিনটে দাও। সিংহ রাশি 1433, আনফিনিশ সিম্ফনি, কোনো পরিস্থিতি যেটা আর কি শেষ হচ্ছিল না সেটা কিন্তু শেষ হতে চলেছে। রাউন্ড এন্ড রাউন্ড, কোনো প্যাটার্ন যেটা আর কি তোমাকে ভীষণভাবে অস্থির করছিল, ভীষণভাবে কষ্ট দিচ্ছিল, ভীষণভাবে মানে কনফিউজ করছিল, সেই প্যাটার্ন তুমি শেষ করবে। আর এখানে মনের শান্তি তুমি পেতে চলেছো, পিস, মনের শান্তি তুমি পেতে চলেছো বছরের শেষ দিকটাতে। আর কি আছে? ট্রেজার আইল্যান্ড, আর্থিক উন্নতি আসতে চলেছে বছরের শেষ দিকটা দিয়ে। মিল্ক অ্যান্ড হানি, এখানে যেটা দেখতে পাচ্ছি যে নাম যশ খ্যাতি তোমাদের জীবনে আসতে চলেছে, মিষ্টি মধুর সম্পর্ক সেগুলো কিন্তু গড়ে উঠতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশি 1433-এর একটা পূর্ণাভাস। ভালো লাগলে একটি লাইক আমার জন্য পাঠিও, আর যদি ভালো লাগে তো কমেন্ট করে আমাকে জানাতে পারো যে হ্যাঁ দিদি এই ধরনের রিডিং গুলো বেশ ভালো। তো আজকে আসছি, যদি ইচ্ছে থাকে যে ব্যক্তিগত রিডিং করাবে নিজস্ব, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে রিডিং নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো। আর বাংলা বছরের অগ্রিম শুভেচ্ছা রইলো সবার জন্যে। শুভ নববর্ষ।